আরাফাতে আজকে ঘরে একা। আরাফাত আম্মু মামা নিয়ে যাবে একজিটা আইয়া আপনার মামা নিয়ে যাবে, নিয়ে যাবেন। হুন্ডা নিয়ে আঙ্কেলে হুন্ডা নিয়ে আসবে না। এবার আসো, গরম পানি খেতে আসো খেজুর দিয়ে। আজকে আরাফাতের সাথে মারামারির মতো করার কেউ নেই। তাই না আরাফাত? আসো, এই যে পানি ঠান্ডা হয়ে যেতেছে, গরম পানি তাড়াতাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রতিদিনের মতো কোনো না কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখতে হলে পাশে থাকবেন, কোথাও যাবেন না। আরাফাত উঠো। দাঁড়াও। তাড়াতাড়ি খাও। এই যে গরম পানির ভাপ বাড়িতেছে, দেখছো? ঠান্ডা হয়ে দিতেছে। আজকে আমি সকাল সকাল ছাদে উঠবো। কালকে আমার বোন চলে যাওয়ার আগে আমাকে কিছু আলুর সেউ বানিয়ে দিয়ে গেছিল। আর এই যে এখানে চা অল্প একটু, আমরা দুজন মা ও ছেলে খাবো। 1 কেজি দুধের একটু চা বানাইলাম, আর পুরোটা দুধ পড়ে আছে। তো আগে আমি ছাদে যাই, তারপরে চা খাবো। এই যে আমার আলুর চিপস, এগুলো আমার ছেলে মেয়েদের পছন্দ। পরে কালকে দিছিলাম শেষ বিকেলে, এই কারণে তাড়াতাড়ি এগুলো টানা হয়নি। এখন তো শীতকাল, রোদের হিট কম লাগে গায়ে। আমি সে নির্গুণা, বড় বোন হয়ে ছোট বোন এসে গুণী। আমার দ্বারা এটি সম্ভব হয় না। কম এই ছোট ছোট কাজে কষ্ট। এখানে আছে আরো কিছু। সময় ধরে এগুলো একটা একটা করে ছড়ে দেওয়া হয়েছে। বাইরের কাজ শেষ করে এখন ভিতরে আমরা আসলাম নাস্তা খাবো। প্রতিদিনের চা আলাদা আজকে, কারণ প্রতিদিন থাকে 3-4টা কাপ, আজকে 2টা। কারণ আজকে আমি আর আমার ছেলে খাবো। আর আবার চা আসা বন্ধ করে তাড়াতাড়ি, চা ঠান্ডা হয়ে যায়। আমি সাথে যাই, তারপরে ললিপপ দিব। আজকে আমরা অনেক কাজ করতেছি, কতগুলো কাপড় চোপড় ধুইছি, তারপর আমাদের পায়ের সবার জুতো ধুইছি। সকাল থেকে আজকে শুধু ধোয়া দেই। আজকে সারাদিন কত কাজ করতে হইব। এটা ওই সাইডে তো রোদ লাগে না, এদিকে রোদ যাক তারপরে দিব। হ্যাঁ রাফাত আসো, একটু ফল খাইবা? না, দোকানের খাবার বিকেলে। ললিপপ। আরাফাত কিন্তু কোনো ফল খেতে চায় না। একটা কমলা খাইবে, একটা আপেল খাইবে। আর আমরা ওই যে কালকে পেঁপেটা পাকছে না, পেঁপেটা খাওয়া হয় না, পেঁপেটা এখন খাবো। উঠো। সকালবেলা সাদা গেলাম কাপড় চোপড় নিয়ে, আর যা দেখি পেঁপেটার ফাঁকি কী করলো। কালকে ছিটতে চাইছি, ভাবলাম একটু ফাঁকবে। আর ফাঁকির কাজটা হইলো, ফাঁকি কী কাজটা করলো, করলাটি
আর পেঁপেটারে এখন আমি এই পেঁপেটা কাটবো। এই যে এই পেঁপে, একটা পেঁপের অর্ধেক কাটা হয়েছে, আর কিছু বাকি অংশ রয়েছে, কারণ আমার মেয়ে আসতেছে ফুফির বাড়ি থেকে। এখন আমি আর আমার ছেলেগুলো খাবো। মিষ্টি আজকে আমি আর আরাফাতে একা একা সব খাইতেছি কেন? Ay, hice un tecatareno. কে বলছে? ইভাতে খাইতে পারবো না, কিন্তু আমি ঈশার জন্য রাখছি। বলে এটা আমার আম্মু সাত বাগানে রুইছে, সাত বাগানের ই পেঁপে, বলে বেশি বেশি করে দোয়া করবেন যেন আরো বেশি করে ধরে আমরা খাইতে পারি। এটা আর ভাত। এই যে আমার একটা আপেল খাইতেছে। তাড়াতাড়ি ফাঁকা, আরে তাড়াতাড়ি আপেল খাও, কমলা খাইতে। হুম শেষ হয়েছে। আরাফাত কিন্তু কমলাগুলো খায় না, পেঁপে একটু খেয়েছে, তারপর অনেক জোর করে একটা আপেল খাওয়াইছে। এখন কমলাগুলো খেতেই চায় না, ওরা ফল খেতেই চায় না। আমি এখন আরাফাতটা এখন জোর করে খাওয়াইতেছি। দাদা তাড়াতাড়ি শেষ করে। না খাইলে তো এখন মাই, এটা তাড়াতাড়ি খাও, সাবে ঝোলটা খাও, জোগাটা ফালাই দাও। আরাফাত কি খেলতেছে? গেমস, সারাদিন শুধু গেমস। ওরা একদম ফল পছন্দই করে না, এদেরকে শুধু দোকানের বাজে খাবার দাও, এগুলো সব খাবে, ভাত আর ফল ছাড়া। ভিটামিন কই থেকে হবে? এই যে ব্রেন তো হইব না, পড়ালেখা তো হইব না ফল না খেলে। ছোটবেলায় ডিম খেতে চাইতো না, এখন আবার একটু ডিম খায়, আবার আরাফাতে একটু দুধ খাওয়া পছন্দ করে। ফলও খাইতে পারে না, জোরে জোরে চাপাও, জোগাড়া দিয়া দাও, জলদি খাও। তো দোকানের এই যে ইয়ে আছে না, জুস, এই ওইগুলো কিভাবে খাও? হুম আরেকটা, পুরাটা, এই ছোট ছোট এইগুলো দুইটা নেয়, পুরাটাই খাওয়া যায়। আমি উঠি, আমি আবার উঠলে ও ওকে এগুলো ফালাই দিব, তাই আমি দাঁড়ায় দাঁড়ায় এগুলো খাওয়াইতেছি।